কবরের আযাব সম্পর্কে আলোচনা। কবর দুই প্রকার, একটা হচ্ছে মেজাজি কবর বা রূপক কবর, আর একটা হাকিকি কবর বা আসল কবর। মেজাজি কবর বা রূপক কবরটি হাকিকি বা আসল কবরের পরিচয় করিয়ে দেয়। কবর বলতে আমরা মানুষের মৃত্যুর পরে তার লাশ দাফন করা হয় যে গর্ত নামক যে কবর, ওটা মেজাজি কবর। আর আপন জীবন্ত দেহটাই হচ্ছে আভ্যন্তরীণ বা হাকিকি কবর, এবং এটাই আসল কবর। এখানেই নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগ পর্যন্ত এখান থেকেই নফস শান্তি এবং সুখ লাভ করে। এখন হুজুর সমাজ থেকে আমরা যে কবরের আযাব সম্পর্কে তথ্য বা আলোচনা জানতে পারি, সেটা হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর যে 3.5 হাত যে একটা মাপ রেখে কবর মাটির গর্ত করা হয়, যেটাকে আমরা কবর বলি, সেখানে যে শাস্তির বিধান রয়েছে সেটা হচ্ছে দাফনের পর 40 কদম পার হলেই মুনকার এবং নেকির নামক দুই ফেরেশতা আসবে, 3টি প্রশ্ন করবে। আপনি উত্তর দিতে পারলে আপনার শান্তি প্রবহমান হবে, এবং উত্তর দিতে না পারলে আপনার ওখানে শাস্তি শুরু হবে। এখন আমাদের কথা হলো, একটু চিন্তার বিষয়, যে ওখানে শাস্তি হবে এই বিষয়টা কতটুকু সত্য। আপনাদের কি প্রশ্ন মনের ভিতরে আসতে পারে না? অনেক লাশ সেই কবরে যায় না, অনেক লাশ অন্য ধর্মের মানুষ পুড়িয়ে ছারখার করে দেয়, তাদের বেলায় কি? একটা প্রশ্ন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো, আপনি ইতিপূর্বে যে মানুষগুলো কবিরা গুনাহ করে মৃত্যুবরণ করেছে, তাদের যে কবরে আযাব প্রবহমানভাবে চলছে, এখন আপনি কবিরা গুনাহ করে আজ মৃত্যুবরণ করলেন, কাল কিয়ামত। এখন বিষয় হলো, কিয়ামতের মাঠে তো সবাইকে উঠানো হবে, তাহলে আপনার কবরে আযাবটা কিভাবে হবে? আল্লাহকে তো পূর্বের মানুষগুলো তাহলে মামলা দেবে যে তাদের কবরে আযাব কেন হবে না। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন এখানে থেকে যায়, যে একেবারে গড় ভাবে যারা খারাপ আত্মা এবং ভালো আত্মা বলে কথা নেই, হুজুর সমাজ তাদেরকে সমস্ত দোয়ার মধ্য দিয়ে আযাব মাফ করে দেয়। এখন শাস্তি যারা গুনাহ করেছে তাদের জন্য, অনেকে গুনাহ তো করে না, তাদের বেলায়ও তারা হচ্ছে সম্পূর্ণরূপে মাফ করে দেওয়ার চেষ্টা করে দোয়ার মাহফিলের মধ্য দিয়ে। আসুন কোরআনে কবরের আযাব সম্পর্কে কি বলছে একটু জানি। সূরা আন-নাহলের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছে, জুলুমকারী থাকা অবস্থায় ফেরেশতা যাদের মৃত্যু ঘটাবে, তখন তারা আত্মসমর্পণ করে বলবে, আমরা কোনো পাপ করিনি। তখন ফেরেশতারা বলবে, তোমরা কি করেছো এই বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জ্ঞানী। তারপরের আয়াতে বলা হচ্ছে, জাহান্নামের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো স্থায়ী হয়ে, নিশ্চয় অহংকারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। পরবর্তী আয়াতে বলা হচ্ছে, যারা তাকওয়া অবলম্বন করে এবং তাদেরকে প্রশ্ন করা হয়, রব তোমাদের জন্য কি পাঠিয়েছে, তখন তারা বলে কল্যাণ। অর্থাৎ দুনিয়ায় যারা ভালো কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য, এবং আখিরাতের আবাস কতই না উত্তম, আর মুত্তাকিদের আবাস আরও কতই না উত্তম। এই তাকওয়া অবলম্বন করার কারণে তাদেরকে ফেরেশতাগণ সালামুন আলাইকুম দেবে এবং বলবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা যে কল্যাণ করেছো। খেয়াল করুন, তারা যেটা বলছে যে মৃত্যুর পরে প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু কোরআন বলছে মৃত্যুকালীন সময়, তাও একটি মাত্র ফেরেশতা নয়, ফেরেশতাগণ তাদেরকে প্রশ্ন করবে। অর্থাৎ কোরআন থেকে তাদের কথার সাথে সাংঘর্ষিক হচ্ছে, যদিও সেটা হাদিস হতে পারে, কিন্তু হাদিস কখনো কোরআনের সাংঘর্ষিক নয়, এটা সামঞ্জস্য। আর সেই সামঞ্জস্য বা মিল থাকা হাদিসগুলোই কোরআনের সাথে যেটা মিল, সেটাই তো আমরা গ্রহণ করব। অর্থাৎ আমরা সাংঘর্ষিক কোনো বিষয়টা গ্রহণ করব না। এবার দেখুন, এখানে কবরে আযাবের কোনো হদিসই নেই, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যাচার ছাড়া আর কিছুই নাই। এখন বিষয় হলো, আপনি একটু খেয়াল করুন যে কবরের যে আযাব প্রসঙ্গে যে আমরা আলোচনা শুনে আসছি, এই বিষয়টা যদি
হুজুর সমাজ আমাদেরকে এভাবে না বলতো, তাহলে আর কিন্তু কবরে আযাব নেই কথা বললে কেউ কিন্তু কোনো হুজুরদেরকে ডাকতো না। আর তাদেরকে না ডাকলে তাদেরকে মাল পানি হাতে হাসিল হচ্ছে না, আবার সুন্দর দুটো খাওয়া দাওয়া এটা তাদেরকে হচ্ছে না। এখন যদি আপনাকে বলা হয় যে কবরে আযাব নেই, তাহলে তো আপনি তাদেরকে ডাকা বাদ দিয়ে দেবেন। এই কারণেই তাহারা হাদিসের দোহাই দিয়ে নানান রকম ভয়ভীতি মানুষকে সৃষ্টি করে এইভাবে মালপাতি হাতিয়ে নিয়ে যায়। এটাই হচ্ছে যে তাদের উদ্দেশ্য। ধন্যবাদ। আপনারা সত্য জানলে, ধারণ করলে নিজেরাই জান্নাতে প্রবেশ করবেন। অসংখ্য ধন্যবাদ।